বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পুরুষাঙ্গের চুলকানি হলে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চুলকানি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে সকলের মাঝে কম বেশি দেখা দেয়। হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি অনেক সময় শরীর থেকে ঘাম ঝরে, এই ঘাম যদি জমা হয়, এই জমা থেকে অনেক সময় আমাদের মাঝে ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস থেকে আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় আমরা যদি নিয়মিত কাপড় পরিষ্কার না করি, অনেক সময় দেখা যাচ্ছে এই পোশাক থেকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় ছত্রাক তৈরি হয়ে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে বা রক্তে বা কোনো ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পুরুষাঙ্গের চুলকানি রোগটি হতে পারে। সেভরান এই রোগটি আমাদের মাঝে হলে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে বডি থেকে যদি ঘাম ঝরে এবং ঘামটি ঝরে যে যদি পুরুষাঙ্গে জমা হয় এবং যদি সেটা আমরা নিয়মিত পরিষ্কার না করি, তাহলে এখান থেকে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস থেকে আমাদের এই পুরুষাঙ্গে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমরা আন্ডারওয়ে পোশাক পরি। এই পোশাক যদি আমরা নিয়মিত ধুতো না করি, তাহলে এখানে ময়লা জমে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। এসব লক্ষণে আমরা দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্টক 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে দেখা যাচ্ছে যে অপরিচ্ছন্নতার কারণে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। সেভরান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা দেখা যাচ্ছে যে সিমটম অনুযায়ী আমরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে সবসময় তার চুলকানি লেগেই থাকে, কিন্তু পূর্বে ছিল না, কিন্তু বর্তমান সময়ে তার চুলকানি হয় এবং খুব ব্যথা করে, সহজে সরতে চায় না। এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা আমাদের যে বডি থেকে যে ঘাম ঝরে, সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি, এই ঘাম থেকেও আমাদের পুরুষাঙ্গে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। এসব লক্ষণে আমরা প্রশংসনীয় একটি ওষুধ খেতে পারি, সেটা হলো আর্টিকা ইউরেস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসে। পাশাপাশি আমরা হোমিওপ্যাথি একটি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো ফেরাম্পস 6-এর 4টির উপর চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে চুলকানি যে প্রসঙ্গে সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। এবং কিছু নিয়ম আমরা মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে আমাদের বডি থেকে যে ঘাম যে জমা হয়, সেখানে আমরা জমানোর জন্য অবশ্যই আমরা নিয়মিত পরিষ্কার করব এবং আমাদের যে পোশাক আমরা নিয়মিত ধুতো করব। এতে করে আমাদের মাঝে যে পুরুষাঙ্গের যে চুলকানি যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতায় ফিরে আসবে। সেভরান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।